আজকে বানাচ্ছি কুমড়ো শাক। পুরো ভিডিওটা দেখো কিভাবে বানাচ্ছি। এই দেখো নিয়ে নিয়েছি কুমড়ো শাক। আজকে কুমড়ো শাকের রেসিপি করব। চলো আগে প্রথমে শাকগুলো কেটে নেব। এরকম কুচি কুচি করে শাকটাকে কেটে নিতে হবে। দেখো শাকটাকে ভালোভাবে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। আর শাকটা করার জন্য এইখানে নিয়েছি গোটা জিরে, এইখানে আছে শুকনো লঙ্কা আর রসুনটাকে থেতো করে নিয়েছি। তো কড়াটাকে বসিয়ে দিয়েছি। সবার প্রথমে শাকটাকে সেদ্ধ করে নেব। কড়াটার মধ্যে শাকটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, সোডা দিয়ে দেব শাকটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। এরপরে শাকটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি লবণটার সঙ্গে। ঢাকা দিয়ে দিচ্ছি। শাকটাও সেদ্ধ হয়ে গেছে মোটামুটি, আর একটু ভাজতে হবে। তার আগে একটু চিনি দিতে হবে। চিনি দিয়ে এই যে একটু চিনি দিয়ে দিচ্ছি। যে কড়াটা দেখছি যে জলটা আছে সেটা ভেজে ভেজে পুরো শুকনো করে নেব শাকটাকে। এই দেখো শাকটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, জলটাও নেই, জলটাও খুব সুন্দর শুকিয়ে গেছে। এরপরে আমি শাকটাকে নামিয়ে নেব। কড়াতে দিয়ে দিচ্ছি তেল, শুকনো লঙ্কা, গোটা জিরে, রসুন, কুমড়ো শাক যারা কখনো খাওনি এইভাবে রান্না করে খেয়ে দেখবে, খুব খেতে ভালো লাগে। রসুনটা ভাজা হয়ে গেছে, এরপরে শাকটা দিয়ে দিচ্ছি। এই শাকটা গরম ভাতের সাথে এত ভালো খেতে লাগে। তবে একটু রসুনটা বেশি করে দিতে হবে। এই শাকটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে, খুব ভালো খেতে লাগে। আর বেশিক্ষণ সময়েরও দরকার নেই, 10 মিনিটের মধ্যে শাকটা পুরোপুরি রেডি হয়ে যায়।